আবু সুফিয়ান গোয়েন্দা বাহিনী পাঠিয়ে দিল, মুহাম্মাদের সৈন্য সংখ্যা কত গুনে আসো। ওইভাবে আমরা প্রস্তুতি নেব। গোয়েন্দা বিভাগ রাতের বেলা চলে গেল। চুলা গুনতে গুনতে তাদের রাত শেষ হয়ে যায়। সকালবেলা চলে গেল আবু সুফিয়ানের কাছে। আবু সুফিয়ান বলছেন, বলো তো মুহাম্মাদের সৈন্য সংখ্যা কত? স্যার, সৈন্য গুনবো কি, চুলা গুনতে গুনতে আমাদের রাত শেষ। সুবহানাল্লাহ কইতেন না? চুলা গুনতে গুনতে আমাদের রাত শেষ হয়ে গেল, সৈন্য সংখ্যা গুনবো কি? আচ্ছা, এটা তো রাতের ব্যাপার ছিল, এখন তো সকালবেলা, যাও এখন তো লোক দেখবে। তো রাসূল বলছেন 10,000 লোকের জন্য মাত্র 100টা পায়খানা বানাও। কয়টা পায়খানা? 100টা টয়লেট বানাও। তো সকালবেলায় আকাম কার না লাগে? সবারই তো লাগে। এখন এক এক টয়লেটের সামনে যদি 1000 লোক সিরিয়াল ধরে, তাহলে 10,000-এর জন্য বিশাল সিরিয়াল। এখন দেখা গেল আবু সুফিয়ানের সৈন্য সংখ্যা, অন্য সৈন্য কি গুনবে? পায়খানার সামনে লোক গুনতে গুনতে দিনে 2টা। যাইয়া খবর দিল, স্যার এত সৈন্য সংখ্যা, টয়লেটের সামনে লোক গুনতে গুনতে আমাদের দিনের অর্ধেক চলে গেল। বুঝছি আর মুহাম্মাদের সাথে পারা যাবে না, মনে হয় লক্ষ লক্ষ সৈন্য নিয়ে এসেছে। রাতের বেলা চুলা গুনতে গুনতে রাত শেষ, দিনের বেলা টয়লেটের সংখ্যা, লোক গুনতে গুনতে দিন শেষ। সুতরাং ওদের সাথে আর যুদ্ধ করা যাবে না, ওদের সাথে আর বিজয় পাওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন, মুহাম্মদ মক্কায় ঢুকো। রাসূল মক্কায় আসছেন, চতুর্দিক থেকে লোকেরা বাটি ঘটি নিয়ে সব নিয়ে পালাচ্ছে যে আমরা মুহাম্মদের এত বিরোধিতা করেছি, মুহাম্মদের সৈন্যবাহিনীকে এত হত্যা করেছি, মুহাম্মদকে আমরা নির্যাতন করেছি, মুহাম্মদের কর্মীদেরকে, কোরআনের কর্মীদেরকে এভাবে নির্যাতন করেছি, পাথর চাপা দিয়েছি। আজকে মুহাম্মদ আমাদের 14 গোষ্ঠী সহ সব কবর দিয়ে দিবে, সব পালা। আল্লাহ নবী মক্কায় প্রবেশ করলেন। নবীজি ঘোষণা দিলেন, কোন অসহায় নারীর গায়ে হাত দেওয়া যাবে না। দেখেন নবী কারে কয়, রাসূল কারে কয়? আল্লাহ পাকের ভালোবাসা কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে, ইসলামের রাষ্ট্র কাকে বলে, না হওয়া পর্যন্ত এটার মজা পাবেন না। লোকেরা মনে করে, হিন্দুরা মনে করে ইসলামের রাষ্ট্র যদি আমাকে সবটুকু কমাই শেষ করে ফেলবে। কালকে ফিরোজপুরের জমিনে আমার মোবাইলে ছবি আছে, ওই যে আপনার সুখরঞ্জন বালি আমার সাথে কোলাকুলি করেছে, আমার সাথে সুখরঞ্জন বালি কোলাকুলি করেছে। আল্লামা সাইদির নাম নেওয়াতে কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে দিল। আমরা সংগঠনের পক্ষ থেকে 2000 টাকা দিয়েছি। লোকটা অসহায়। এই ঘটনাটা আপনারা ভালো করে জানেন না। সুখরঞ্জন বালিকে সরকারি লোকেরা, ওই এলাকা লোকেরা, থানার লোকেরা গিয়ে বলেছে, তুই বলবি তোর ভাই বিশাব আলীকে আল্লামা সাইদি হত্যা করেছে। এই খবর যদি তুই এইভাবে সাক্ষী দিতে পারিস, তাহলে আমরা তোকে বাড়ি দিব, গাড়ি দিব, সব দিয়ে দিব। সুখরঞ্জন বালির মা খবর শুনে ছেলেকে ডাক দিল। ডাক দিয়া বলছে, বাবা আমার মাথায় হাত রাখ। হাত রেখে বলছে, আল্লামা সাইদি হচ্ছে আমাদের দেবতা। আল্লামা সাইদি কি? আমাদের জন্য দেবতা। হিন্দু মহিলা বলতেছে, আমার দুধের দিব্যি। হিন্দুরা দিব্যিরে খুব গুরুত্ব দেয়। তুই যদি সাইদির বিরুদ্ধে কথা বলিস, সাক্ষী দিস, আমি বলবো তুই আমার সন্তান না। সুখরঞ্জন বালিকে নিয়ে যাওয়া হলো সাইদির এই সাক্ষী দেওয়ার জন্য যে সাইদি হত্যা করে নাই। কিন্তু আদালতে ঢুকার গেইটে তাকে তখন জালিমেরা গাড়ি থেকে নামায় উধাও করে নিয়ে যায়, নীতি নীতি ইন্ডিয়া পর্যন্ত নিয়ে গেল। দমদম কারাগারে তাকে সেখানে নিক্ষেপ করলো, অনেক দিন পর্যন্ত পড়ে আছে। তারপর সে যেভাবে হোক ফিরে এসেছে। সেই সুখবালি আপনার বালি, সুখরঞ্জন বালি, সে আমাদের কাছে আসলো, আমাদেরকে ধরে কাঁদলো এবং বলল, আপনারা আমার বাড়ি চলেন। তো আমি মধ্যখান দিয়ে হাস্যস্থলে বললাম, আমরা তোমার বাড়িতে যাব, আমি তোমার একটা দাওয়াত দিয়ে যাই। আল্লামা সাইদিকে ভালোবাসো তুমি? তখন কাঁদতেছে, আমি অনেক ভালোবাসি। আমি কি, তুমি যদি আল্লামা সাইদির সাথে জান্নাতে থাকতে চাও, তাহলে আল্লাহ তোমাকে ঈমানের মতো নিয়ামত দান করুক। আল্লাহ তোমাকে ঈমানের মতো নিয়ামত দান করুক, যাতে করে তুমি আল্লামা সাইদির সাথে আল্লাহর জান্নাতে থাকতে পারো। প্রিয় ভাইরা, আমি তাকে ঈমানের দাওয়াতটা দিয়ে আসলাম। তো কথা ছিল যে, বলছে যে হিন্দুদের উপর, অমুসলিমদের উপর আঘাত করা যাবে না, শিশুদের উপর আঘাত করা যাবে না, অসহায় নারীর উপর আঘাত করা যাবে না। এইভাবে সবকিছু রাসূলুল্লাহ বলে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করলেন। মানুষ সব ঘরে ঘরে দরজা বন্ধ করে ঢুকে গেল। এমন সময় আল্লাহ রাসূল তিনি মক্কাতে আসলেন। আয়েশা তিনি লাঠি দিয়ে গুঁতে দিয়া মূর্তির মাথার মধ্যে গুঁতি দিয়ে বলছেন, জাল হক
ওয়াযাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওই মক্কা বিজয়ের মতন বাংলাদেশ কোরআনের জন্য বিজয় হবে কিনা আমি জানি না। মক্কা বিজয়ের মতন বাংলাদেশ অতটা কোরআনের জন্য স্বাধীন হবে কিনা আমি জানি না, আমরা দেখতে পারবো কিনা জানি না। তবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আর্মি প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশে অসংখ্য মূর্তিকে লাঠি দিয়া মাথা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। কারণ এটা কোরআনের দেশ, এটা মূর্তির দেশ নয়। এই জমিন আল্লাহর। জমিন কার? জমিন আল্লাহ। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজকে বলছেন সব লোকেরা তার সামনে দাঁড়ানো। আবু সুফিয়ানকে বলছে, আবু সুফিয়ান তার ঘরে সে নিরাপদ, ওমো কাফেররা তার ঘরে সবাই নিরাপদ, কাউকে হত্যা করা যাবে না, কারো ঘর ভাঙা যাবে না, কারো বাড়িতে আগুন ধরানো যাবে না, কারো উপর নির্যাতন করা যাবে না, কারণ তারা তাদের পাপের জবাব দিতে হবে আল্লাহর কাছে। হ্যাঁ, আমাদেরকে শান্তি বজায় রাখতে হবে, শান্তির পথ অনুসরণ করতে হবে। কারো উপরে আমাদেরকে ওরা মেরেছে তাই বলে আমরা মারবো, এটা নাম ইসলাম নয়। এই সুখবাণী, সুন্দর বাণী শুনিয়ে দিলেন রাসূলুল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু সুফিয়ান এলো, অন্যান্য নেতারা এলো, এসে বলছে যে আল্লাহ নবী বলছেন, ও চাচা আপনার সাথে কিরকম ব্যবহার করব, আপনি কিরকম ব্যবহার চান? তার মানে আপনি তো আমার বহুত জ্বালাইছেন, বহুত কষ্ট দিয়েছেন, এখন কিরকম ব্যবহার করবো আপনার সাথে? চাচা বলতেছে, একটা সুসন্তান বাবার সাথে যেরকম ব্যবহার করে, বাবা তুমি তোমার চাচার সাথে ওইরকম ব্যবহার করো। আল্লাহ নবী চাচার মুখে কথা শুনে হুজুর সব দুঃখ বেদনা ভুলে গিয়া বললেন, চাচাজি আমি আপনাকে আর মক্কাবাসীকে শোনাবো, আপনারা তো ভয় পেয়েছেন, মুহাম্মদ রাজা হয়ে আসতেছে, সবার উপর নির্যাতন করবেন না, আমি ওই বাণী শোনাবো না। আমি আপনাদেরকে আজকে শোনাবো, লা তাতরিবা আলাইকুমুল ইয়াউম। আমার ভাই ইউসুফ যেই 10 জন তাকে কূপে ফেলে দিল, ইউসুফ আজকে রাজত্ব পাওয়ার পরে ভাই 10টাকে সামনে পাওয়ার পরে বলছে, ভাইয়েরা আমাকে অনেক নির্যাতন করেছো, অনেক কষ্ট দিয়েছো, আমি আল্লাহর ওয়াস্তে তোমাদের সবাইকে মাফ করে দিলাম। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে আমার চাচা ভাতিজা মক্কাবাসীকে আমি ক্ষমা করে দিলাম। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ, আমাদের ভাগ্যকে আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। জ্বালাও পোড়া করবেন না মজলুমদের প্রতি, যারা এতদিন ছিল ক্ষমতাসীন জালিম, আজকে তারা মজলুম, জোরে কোন ঠিক কিনা? এদের উপর অত্যাচার করবেন না, নির্যাতন করবেন না, কারো ঘর ভাঙবেন না, কারো ঘরে আগুন দিবেন না, কারো ঘরে আগুন দিবেন না। যদি কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটায় আমাদেরকে বিপদে ফেলার জন্য ওদেরকে ধরে পুলিশের হাতে সুপর্দ করে দেন বা আর্মিদেরকে খবর দেন। আইন নিজের হাতে তোলা যাবে না, ওদের উপর অত্যাচার করবেন না। আজকে যেই লোকটা আপনার সামনে মাথা নিচু করে হাঁটে, ওই বেটা লাঠি লই একদিন এভাবে চোখ না গায়ে হাঁটতো, ও তো আর কেউ না, ও তো আমার ভাই। আমি যদি কালকে মৃত্যুবরণ করি, এই ভাইটা এসে আমার জানাজা দিবে। এই জন্য কারো উপরে অত্যাচার করবেন না, দরকার নেই। ওদের ভুল ওরা বুঝতে পারবে। আমাদের সমাজ, আমাদের দেশ সুন্দরভাবে চলুক, এটা চান তো ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালামের দাওয়াত, সাপের খেলা, জাদু, মুসা আলাইহিস সালামের কিভাবে বিজয় হলো, কিভাবে ফেরাউন নিমজ্জিত হলো, অনেক ঘটনা আগামী জুমাতে বলবো। সর্বশেষ আমি যে কথা দিয়ে আলোচনা শেষ করতে চাই সেটা হচ্ছে এই, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় ওদের মুখের ফু দিয়া জমিন থেকে আল্লাহর নূরকে নির্বাপিত করে দিতে, অথচ আল্লাহ পাক নিজের হাতে সেই প্রদীপকে জ্বালিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। ওরা চেয়েছিল বাংলার জমিনে চিরতরে কোরআনের আন্দোলনকে নিষিদ্ধ করেছিল, নিষিদ্ধ হয়ে যাবে। আমার আল্লাহ পাক বললেন না, এটা তো আমি আল্লাহ পাকের নূর, আমি আল্লাহর কোরআন, আমি আল্লাহর কোরআনের দাওয়াত এই জমিন থেকে নিষিদ্ধ হবে না। যারা নিষিদ্ধ করেছো তাদেরকে হয়তোবা কিয়ামত পর্যন্ত বাংলার জমিন থেকে নিষিদ্ধ করে দিলাম। যখন ঠিক কিনা? ইসলামের বিজয় কে দিবেন?
আমাদের ঈমানকে মজবুত করতে হবে, শিরক থেকে মুক্ত থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে, আল্লাহকে বেশি ভালোবাসেন, আল্লাহর সাথে সম্পর্ক গড়েন। এই জমিন অপেক্ষা করছে আল্লাহর কোরআনের শাসনের জন্য। জনগণ ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যের সাথে জীবন যাপন করার তৌফিক দান করে বলে আমিন। আমরা ধৈর্য ধরবো, আমরা কাউকে কটাক্ষ ভাষায় কথা বলবো না, কাউকে গালিগালাজ করবো না, কারো বাড়িঘর ভাঙবো না, কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নিব না। আমরা হযরত ইউসুফের মতন, আল্লাহ নবীর মতন আল্লাহর ওয়াস্তে আমরা ক্ষমা করে দিলাম। জনগণ ঠিক কিনা? আমাদের মুরব্বী বলেছে কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই, সবাইকে আমরা ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক ক্ষমান্বিত অবলম্বন করার তৌফিক দান করুন। 1-2 মিনিট আমাদের সম্মানিত কেশিয়ার সাহেব আমাদের আবুল কাশেম ভাই কথা বলবেন, এরপর আপনারা সুন্নতটা পড়েন।